ব্রেকফাস্ট, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এখন অবভিয়াসলি আগে একটু বিচের ধারে যাব, আমরা ক্যান্ডেলিমে আছি তো ক্যান্ডেলিম বিচটাই যাব, বাট পরে ইচ্ছা আছে বাদবাকি বাগা টাকাগুলো ঘোরার। আর ওই পেছনে গোয়ার সব থেকে ফেমাস সাওয়ারি স্কুটিতে আমরা বেরোবো, তো অভিক গেছে স্কুটিটা ওখান থেকে বের করতে, অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়বো। আপাতত আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজ একবারা। বেসিক্যালি একবারা ফোর্ট, এটা তাজের পাশে বলে সবাই এটা তাজ একবারা বলে, বাট দিস ইজ আ ফোর্ট, একবারা ফোর্ট। দিস ইজ দ্য ভিউ অফ দ্য বিচ, অ্যান্ড আমরা ফোর্টটা, ওই যে দূরে ফোর্টটা, ওটার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, উই আর গোয়িং দেয়ার। ভীষণ গরম, but it's worth it. This is the beach. Let me show you the beach. পেছনে যে বিউটিফুল অ্যান্ড লাক্সারিয়াস অ্যান্ড অসম প্রপার্টিটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফেমাস তাজ একবারা। And this is the beach. So আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফোর্টের ওই পোর্শনটার দিকে। আমি এর আগে যেহেতু গোয়া এসেছি, তো আমার বেশ কিছু স্পটস অলরেডি গোয়াতে দেখা, যেমন চাপোরা ফোর্ট অ্যান্ড অল আমার ঘোরা। চাপোরা ফোর্টে প্রচুর হেঁটে হেঁটে উঠতে হয়, তো দিস টাইম আমরা অ্যাকচুয়ালি আমরা চারজনই যারা এসেছি তারা গোয়া আগে অনেকবার এসেছি, তো ওই ফোর্টটা ঘোরা ছিল। আমার অ্যাকচুয়ালি এই একবারা ফোর্টটায় সত্যি আসা হয়নি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বিকজ আমি ক্যান্ডেলিম সাইডটায় থাকিনি। সো দিস ইজ দ্য স্পট। দুর্ধর্ষ লাগছে। লেট মি জাস্ট শো ইউ how this is looking. Hopefully আমার ক্যামেরা দিয়ে তোমাদের এই বিউটিফুল গোয়া দেখতে দারুণ লাগবে। আর যারা এখানে অলরেডি আগে এসছো তাদের আবার একটা ওয়াকিং ডাউন দ্য মেমোরি লেন হয়ে যাবে। ফোর্ট আর হোটেলের মাঝখানে এইখান দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে একটা ভিউ পয়েন্টের দিকে, তো আমরাও এগিয়ে যাচ্ছি সেই ভিউ পয়েন্টটার দিকে ধীরে ধীরে। ভিউ পয়েন্টটার জন্য একটু হাঁটতে হয়, তো দেখা যাক কতটা হেঁটে আমরা যেতে পারি আর কিভাবে পৌঁছাই। আর এই যে হোটেলটা, এটা তাজ একবারার টপ পয়েন্টটা। আর আমরা এটা থেকে এই পাহাড়ি পথটা দিয়ে আরেকটু উঁচুতে একটা পয়েন্টে যাব, যে পয়েন্টটায় জেনারেলি লোক একটু কমই যায়, বাট আমরা চেষ্টা করছি সেই পয়েন্টটা অবধি পৌঁছানোর। তো দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি। রাস্তাটা কতটা কীরকম তো জানি না, তো কীরকম আছে সেটা দেখে আমরা ধীরে ধীরে ওই পয়েন্টটার দিকে এগোবো। টপ থেকে ভিউটা ওই যে ওরা হেঁটে যাচ্ছে ওখান দিয়ে এটা যেতে হয়।
জয়েন্ট আছে, ফুড জয়েন্ট, যেটার নাম ফ্যাট ফিশ। এই দেখো ফ্যাট ফিশ, দিস ইজ আ ভেরি ফেমাস প্লেস ইন গোয়া। তো উই ডিসাইডেড কি আমরা আজকের লাঞ্চটা এখানে করব। সো আমরা এখানে চলে এসেছি ফ্যাট ফিশে খেতে। এটা খুব একটা ফেমাস প্লেস আর এটার ভীষণ ভালো রিভিউস। সো তোমরা যদি কেউ আসো তাহলে অবভিয়াসলি এখানে এসো, এটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। লাঞ্চ ডান, ফাইনালি লাঞ্চ হয়ে গেছে। ফ্যাট ফিশ তোমরা চাইলে অবভিয়াসলি এখানে এসো, দিস ইজ আ ভেরি নাইস প্লেস, ভীষণ ভালো খাবার। অ্যান্ড ভিড় দেখে বোঝা গেল যে দিস ইজ অলসো আ ভেরি ফেমাস ফুড প্লেস ইন গোয়া। সো অবভিয়াসলি এসো, ট্রাই করো। আমরা এখন ভীষণ টায়ার্ড, সেই সকালবেলা বেরিয়েছি, আফটার ব্রেকফাস্ট বেরিয়ে গেছিলাম। তো আমরা এখন ফেরত যাবো হোটেলে, রেস্ট নেব কিছুক্ষণ, অ্যান্ড আবার বিকেলের দিকে বেরোবো রাত্রিবেলাটা এনজয় করার জন্য, বিকজ গোয়া ইজ অল অ্যাবাউট নাইট লাইফ। সো ততক্ষণ অবধি আমরা এখন বাড়ি যাচ্ছি, আর পারছি না। সো লেটস জাস্ট গো হোম। ফাইনালি একটা ছোট্ট করে ঘুম দিয়ে, ছোট্ট না, ঘুমটা বেশ বড়ই হয়ে গেল, এখন প্রায় রাত্রির 9টা বাজে। এখন আমরা বেরিয়ে এসেছি খুব ফেমাস একটা জায়গায়, বাগা বিচ। বাগা বিচে, এইটার নাম সবাই মোটামুটি জানে, ব্রিটোজ। সো ব্রিটোজে এসেছি এখন। এখানেই আজকে একটু অ্যানিভার্সারি ডিনারটা আমরা করব সবাই মিলে, অ্যান্ড করে আবার আমরা হোটেলে ফেরত যাব। অ্যাকচুয়ালি এই ভ্যাকেশনটা না আমরা চেয়েছিলামই যে একটু রিল্যাক্সড হোক, কারণ গোয়া আমাদের আগে আসা, তো মোটামুটি ঘুরে প্রচুরই দেখা। অ্যান্ড এটা কোনো ডেডিকেটেড ট্রাভেল ব্লগও নয়, এটা জাস্ট আমি কি করছি অ্যানিভার্সারিতে আর তোমাদেরকেও তার সাথে একটু দেখানো গোয়াটা, এই পারপাসেই এই ভিডিওটা। তো আমরা ধীরে ধীরে একটুখানি এবার ভেতরের দিকে যাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্রিটোজ, খুব ফেমাস ব্রিটোজ, সেখানে এসছি। এখানে অ্যানিভার্সারি ডিনার করব, আর 4 বন্ধু একসাথে যেখানেই বসবো সেখানেই মজা হবে। চলো ঢোকা যাক ব্রিটোজে।